নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর আপনারা দেখছেন রিয়েল গার্ডেন। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো এবং আপনাদের উপকারে লাগবে। আমি আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। খুব খুব কাজে লাগবে এবং খুব উপকার হবে আপনাদের। আমরা সবাই চাই শীতের রানী চন্দ্রমল্লিকা করতে, কিন্তু আমাদের সিংডারে করলে কোনো অসুবিধা হয় না। যেহেতু আমার এই গাছটা দেখুন, এটা আমার প্রায় 1.5 মাস আগে বসানো, সিংডারে বসানো ওপেন। বৃষ্টির জল খেয়েছে, এই 6-7 দিন 8 দিন 10 দিন বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টি খেয়েছে, রোদ খেয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে গরুর দেখুন খুব সুন্দর আছে। এর ভিডিও আমি পরে দেবো আপনাদের। তো এবার আমরা যারা 2-4টে গাছ করবো, একটু শখে গাছ করব, যারা কম্পিটিশনে খেলে না, যারা কম্পিটিশনে খেলি না, এইবার 2-4টে গাছ করবো, তার জন্য একটা এক্সট্রা আলাদা শেড বানাবো, আবার এক্সট্রা খরচা করব। সিংডার কোথায় পাবো? আলাদা সিংডার কিনতে হবে, অনেক প্রবলেম। সিংডার যদিও বা কিনতে চাই, কিন্তু সিংডার পাই কোথায়? সিংডার পাওয়া খুব খুব কষ্টকর। তো সিংডার যেখানে আমরা পাচ্ছি না, তাহলে সিংডারের বিকল্প কিছু ভাবতে হবে। তো আমি অনেক ভেবেছি, অনেক কিছু ট্রাই মেরেছি, কিছু 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 করতে পারিনি, কারণ সেই বৃষ্টি হলে সমস্যা হয়। কিন্তু আমি এমন একটা মিডিয়া আজকে আপনাদের বলবো, যাতে আপনাদের শেডের কোনো প্রয়োজন হবে না। আপনার ওপেন বৃষ্টিতে, ওপেন সানলাইটে রাখবেন, কোনো গাছের কোনো সমস্যা হবে না। গাছটা তরতর করে বাড়বে এবং শীতের সময় আপনি এই গাছ থেকে 4-5 হাজার ফুল তো আপনি পাবেন না, কিন্তু তবুও আপনি 700-800 ফুল, 600 ফুল আপনি পেতেই পারেন। এরকম একটা কালো প্যাকেটের গাছ, এরকম একটা গাছ আপনি নার্সারি থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে এবার কোন মিডিয়াতে বসাবেন এবং কিভাবে বসাবেন, কি মিডিয়া তৈরি করবেন যাতে আপনি ওপেন সানলাইটে এবং বৃষ্টিতে রাখতে পারেন, সেরকম একটা মিডিয়া তৈরি করে আজকে আমাদের দেখাবো এবং গাছটাকে আমি লাগিয়ে দেখাবো। তো চলুন যাই ভিডিওতে। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো ছাড়ি আর আপনাদের কাছে সবার আগে যেতে পারে, এবং তার জন্য পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তো চলুন যাই ভিডিওতে, মূল ভিডিওতে যাই। আমরা কিভাবে মিডিয়াটা তৈরি করব। সিংডারের বিকল্প, যাদের কাছে আমাদের সিংডার নেই, সিংডার জোগাড় করতে পারছি না, সিংডার হবে না, এবং আমরা চাই মাটিতে গাছ করব, আমাদের এত সমস্যা, আমরা রোজ জল দিতে পারবো না, আমরা দুবেলা জল দিতে পারবো না, রোজ সপ্তাহ মেনটেন করে খাবার দিতে পারবো না। তো তাদের জন্য সিংডারে একদম বিকল্প আমরা কি নিয়েছি, ইটের টুকরো চিপস। ইটের টুকরো দেখুন, আমি ছোট ছোট করে ইটের টুকরো চিপস, ইটের টুকরোর ছোট ছোট করে চিপস। এরকম চিপস আপনি ভাঙা ইট থাকলে বাড়িতে একটু হাতুড়ি দিয়ে ভেঙে নিয়ে একটু এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নিলেন, যা সিংডার সাইজে আপনি টুকরো টুকরো করে নিলেন, কিংবা সিংডার থেকে বড় থাকলেও অসুবিধা নেই, যেহেতু আমাদের সাথে মাটি থাকবে। এই এরকম টব, এরকম টব, আমি রেশিওটা বলছি, আপনি আপনাদের মতন যে কটা টব হবে আপনি সেভাবে করবেন। ধরুন এরকম টব, যে কোনো টব হতে পারে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি, আপনি যেরকম টব নেবেন তেমন হবে। আমি এটা 4 ইঞ্চি টব নিয়েছি, টব, এরকম টব 4 ইঞ্চি টব। আমরা ইটের খোয়া, এটা ইটের খোয়া বলতে পারেন, ইটের চিপস বলতে পারেন। এরকম ইটের চিপস নিলাম, তার সঙ্গে কি নেব, এরকম টব আমরা মাটি নেব, এরকম টব আমরা মাটি নেব, এরকম টব আমরা মাটি নেব। আর কি নেব, আর নেব হচ্ছে এই টবেরই, এক টব বালি, এক টব বালি নেব। বালিটা সামান্য একটু কম দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন, আমি এরকম এরকম বালিটা নিলাম, এরকম একটু বালিটা দিলাম। আর কি দেবো, কম্পোস্ট, পাতা পচা সার, আপনি যে কোনো একটা কম্পোস্ট সার দিলেই হবে। এরকম একটা গোবর সার দেবো। আমার কাছে যেহেতু অন্য কোনো কম্পোস্ট সার নেই, আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল, তাই আমি গোবর সারটা ইউজ করছি। এরকম একটা গোবর সার নেবো। আমরা সবাই জানি গাছ লাগানোর সময় খাবার খুব কম লাগে, খাবার অনেক সময় না দিলেও চলে অনেক কিছুতে, কিন্তু তবুও তো আমাদের গাছে কিছু খাবার দিতে হবে। এবার খাবার দেবো খুব অল্প পরিমাণে, একদম সামান্য। কি দেবো দেখুন, একদম খাবার দেবো
এরকম 2 চামচ শিংকুচি দেবো, মাত্র 2 চামচ, কারণ এই সময় বেশি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বৃষ্টির জলে অনেক খাবার থাকে। 2 চামচ শিংকুচি, আর এরকম ছোট 2 চামচ হাড় গুঁড়ো দেবো। 2 চামচ হাড় গুঁড়ো দিলাম। আর কি এটা দেবো, এটা 2 চামচ নিম খোল, সেই ছোট 2 চামচ নিম খোল দেবো। 1 চামচ, 2 চামচ, 2 চামচ নিম খোল দেবো। অনেকে অনেক কিছু বলে, কিন্তু এর বেশি আমার না মনে হয় না দিলেও চলবে। আর কি দেবো, এটা সর্ষের খোল, সর্ষের খোল দেবো আমরা 1.5 চামচ, 1.5 চামচ মতন সর্ষের খোল দিলাম। ম্যাগনেসিয়াম সালফেট, এরকম সমান সমান 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। গাছটা যখন বসাবো, গাছটা স্ট্রেসের মধ্যে যদি চলে যায়, এটা খুব তাড়াতাড়ি রিমুভ করে নিয়ে আসবে, তার জন্য এপসম সল্ট নিয়ে আসো, এপসম সল্ট কিংবা ম্যাগনেসিয়াম সালফেট। আর আর কি দেবো, এই মাটির ভিতরে কোনো রকম পোকা, কোনো রকম নিমাটোড, কোনো রকম কোনো সমস্যা, গোবরে কোনো ফাঙ্গাস ফাঙ্গাস কিছু থাকলে এই ফিউরিডান দেবো 1/2 চামচ মতন, যাতে সেটা চলে যায়, মারা যায়। কোনো কেঁচো কেন্ন পোকা মাছি কিচ্ছু হবে না, এরকম 1/2 চামচ ফিউরিডান দেবো। এটা একবারই লাগবে দিতে, আর লাগবে না। এরকম 1/2 চামচ ফিউরিডান। আর কি দেবো, ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, এটা রাসায়নিক, এটা আমি ব্যবহার করি। আর ওই ডার্ক ফিউরিডনটাও রাসায়নিক, তাই সিঙ্গেল সুপার ফসফেট দেবো আমরা 1/2 চামচ। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমরা ভালো করে মিশিয়ে গাছটাকে আমরা প্রতিস্থাপন করব। আর কি দেবেন, আর দেবেন একটু ফাঙ্গিসাইড, যাতে কোনো ফাঙ্গাস না লাগে গাছটাতে। ফাঙ্গিসাইড দেবো আমরা 1/2 চামচ, যে কোনো প্রকার ফাঙ্গিসাইড থাকলেই হবে। 1/2 চামচ ফাঙ্গিসাইড দিয়ে দিলেন, গেল। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি যদি মনে করেন মাটি আর একটু বেশি দেবেন, কোনো অসুবিধা নেই, আর একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি মাটি 3 টপ কিংবা 4 টপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা কি করলে কি হবে, আপনি আর 1 টপ মাটি বাড়িয়ে দেবেন, কিচ্ছু হবে না কিন্তু। তো চলুন গাছটাকে আমরা প্রতিস্থাপন করি। কি করে প্রতিস্থাপন করব, ভালো করে দেখে নিন। এই যে টবের ভিতরে যে একটা ছিদ্র আছে, এখানে একটা খোলাম কুচি দেবো, এভাবে একটা ভাঙা ভাঙা টবের টুকরো দেবো, দিয়ে কোনো নেট দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আপনি এখানে মাটি দিয়ে দিন। মাটি দিয়ে দিলেন, দিয়ে এই প্যাকেটটাকে আপনি এভাবে কেটে নেবেন। এই প্যাকেটটাকে বাঁচানোর চেষ্টা করবেন না, এই প্যাকেটটাকে আপনি এভাবে কেটে নিয়ে এভাবে প্যাকেটটা কেটে নিন। আপনি দেখুন ভালো করে কি সুন্দর রুট হয়েছে, রুট বলটা খুব সুন্দর আছে, কোনো কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি গাছটা। আর যখনই আপনি গাছটা এরকম লাগাবেন প্যাকেট থেকে, আশেপাশে গুড়াতে দেখে এরকম ঘাস থাকে, যদি আপনি ঘাসটাকে ফেলে দেবেন, নিচের কিছু পাতা ভেঙে দেবেন, যাতে গাছে ইয়ে দিতে হলে এরকম করে কিছু পাতা ভেঙে দেবেন আপনি।
আমার গাছটা বসানো হয়ে গেছে। গাছটা বসানো হয়ে গেলে আমরা এই মুহূর্তেই, গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, প্রায় 5-6 ইঞ্চি আছে, তো সেক্ষেত্রে আমরা এখনই গাছটার মাথাটা পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করে দিলে, তার মানে আপনারা সবাই জানেন যে পিঞ্চিং করে দিলেই চন্দ্রমল্লিকা গাছ ঝাড় হয়ে যাবে। আমরা এভাবে গাছটা পিঞ্চিং করে দেবো। এই যে মাথাটা আমরা কেটে দিলাম, জাস্ট এইটুকু মাথাটা কেটে দিলাম, গাছটা পিঞ্চিং করে দিলাম, গাছটার ডালটা ফেলে দিলাম বাইরে। এইবার গাছটা জল দিয়ে দিলে আমাদের গাছ রেডি, আমাদের প্রতিস্থাপন রেডি। আপনি দেখুন, এভাবে আমরা জলটা দিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। আর প্লিজ, আপনাদের ছোট ভাই আমি, আমাকে আমাকে একটু আপনার সাপোর্ট করবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।